এক ছিল সাদা বিড়াল আর এক ছিল কালো বিড়াল। তারা একটি মাছকে দুই ভাগে কিভাবে ভাগ করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। সাদা বিড়ালটা বলল, আমরা মাছটাকে আজকে রাতে জঙ্গলে লুকিয়ে রাখি, কালকে ভাগ করে খাবো। এরই ভিতরে সে চিন্তা করলো রাতেই সেই মাছের অর্ধেকটুকু সে খাবে, আর পরের দিন সে লিস্টটুকুই দুই ভাগ করে দুইজনে নেবে। তারপর সেই সাদা বিড়ালটা বলল, এতে আমার অনেক লাভ হবে, আমি বেশি করে মাছ খাবো। এদিকে কালো বিড়ালটা বলল, আমি রাতে চুপি চুপি মাছটার অর্ধেকটা খেয়ে নেব, আর বাকি অর্ধেকটা আমি কালকে আবার ভাগ করে নেব। এই একই কথা দুই বিড়াল চিন্তা করতে করতে সাদা বিড়াল বলল, শোনো বন্ধু, আমরা মাছটাকে এখানে রেখে বাড়িতে যাই, কালকে ভাগ করে দুইজনই সমান সমান করে নেব। কালো বিড়াল বলল, ঠিক আছে বন্ধু, চলো তাহলে আজকে বাড়িতে যাই। গভীর রাতে কালো বিড়ালটি যখন ঘুমাচ্ছিল, সাদা বিড়ালটা সেই চুপি চুপি করে পা টিপে টিপে বাড়ি থেকে বের হয়ে সেই মাছটার কাছে গেল। আর এদিকে সে কালো বিড়ালটাও ঠিক একইভাবেও সেই জায়গায় গেল। গিয়ে দুজন কাকে দেখে অবাক হয়ে গিয়ে বলল, এই কালো বিড়াল, তুমি এখানে এসেছো কেন? কালো বিড়াল বলে, তুমিও তো এখানে এসেছো, কেন এসেছো? সাদা বিড়াল বলে, আমি মাছটাকে দেখতে এসেছি। কালো বিড়াল বলে, আমিও দেখতে এসেছি। চলো আমরা দুইজনই মাছটাকে খেয়ে ফেলি, সমান সমান ভাগ করে। তুমি বলো কোন দিকে নেবে, মাথার দিকে নেবে নাকি লেজের দিকে নেবে, কোন দিকটাই তোমার পছন্দ? কালো বিড়াল বলল, তুমি আগে বলো তোমার কোনটা পছন্দ। এই দেখো, মাছটাকে যদি এখান দিয়ে ভাগ করি তাহলে তুমি কি মাথা নেবে না লেজের দিকে নেবে, কোন দিকে নেবে? সাদা বিড়াল বলল, না, এইটা কোনো সমান করে ভাগ করা হচ্ছে না। কালো বিড়াল বলছে, হচ্ছে। এমন সময় সেদিক দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। শিয়ালকে বলল, হ্যালো বন্ধুরা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের এই ঝগড়া থেকে তোমাদেরকে সমান করে মাছটা ভাগ করে দেই, তাহলে তোমাদের মাঝে ঝগড়া হবে না। সাদা বিড়াল বলল, ঠিক আছে, সমান করে দিবে কিন্তু। শিয়াল বলল, দেখো, এই মাছটার এই সাইডটা অনেক বেশি বড়, তাই আমি খেয়ে এটা সমান করে দিচ্ছি। পরে কালো বিড়ালটা বলল, এই দেখো, লেজের দিকে কিন্তু বেশি হয়ে যাচ্ছে। শিয়াল মামা বলল, ঠিক আছে, তাহলে লেজের দিকে একটু খেয়ে আমি সোজা করে দিচ্ছি। সাথে সাথে সেই শিয়াল লেজের বেশি অংশটুকু খেয়ে সেটা আবার ছোট করে দিল। এবার বলল, দেখো তো ঠিক আছে কি না। বলল যে না, এভাবে সে মাছের সবটুকু খেয়ে ফেললো। এদিকে দুই বিড়াল এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। তারা দেখতে পেল মাছের শুধু মাথাটা আর লেজটাই আছে। ছোট্ট বন্ধুরা, তোমরা নিজেদের ভিতরে নিজেরাই সমস্যা সমাধান করার চেষ্টা করো, তৃতীয় কোনো ব্যক্তিকে কখনোই ডাকবে না।